গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। আজ 3 এপ্রিল 2026। ঘড়ির কাঁটা এখন সময় সকাল 6টা। আমরা বেরিয়ে পড়েছি আমাদের প্রথম বাইক নিয়ে ট্যুরের উদ্দেশ্যে, গন্তব্য পুরুলিয়া, যার দূরত্ব বাড়ি থেকে প্রায় 290 কিলোমিটার। এই মুহূর্তে জানা গেট ক্রসিং পেরিয়ে আমরা উঠে পড়েছি কোনা এক্সপ্রেসওয়েতে। সাঁতরাগাছি স্টেশনকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চলেছি ন্যাশনাল হাইওয়ের দিকে। ন্যাশনাল হাইওয়ে 6 ধরে ডানকুনি থেকে আরামবাগ তারকেশ্বর রোড ধরে বাঁকুড়া হয়ে আমরা পৌঁছে যাব পুরুলিয়া। 2 বছরের বিবাহিত জীবনে অনেক জায়গা ঘুরলেও বাইক নিয়ে ঘুরতে যাওয়ার বহুদিনের সেই ইচ্ছেটা আজ পূরণ হতে চলেছে, এবং মনের মধ্যে আলাদা রকমের একটা এক্সাইটমেন্টও কিন্তু কাজ করছে। প্রায় 2 ঘন্টা চলার পর আরামবাগের কাছাকাছি আমরা দাঁড়িয়েছি চায়ের ব্রেকের উদ্দেশ্যে একজন বয়স্কা ঠাকুমার দোকানে। চা বিস্কুট খেয়ে একটু বিশ্রাম নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের যাত্রার উদ্দেশ্যে। রাস্তার দুপাশে সবুজ ধান ক্ষেত দেখতে দেখতে এবং রাস্তার বোর্ডগুলো জানান দিচ্ছিল আমাদের গন্তব্য এখনো বহুদূর। কলকাতা থেকে বাই রোডে অযোধ্যা পাহাড় যাওয়ার 2টি রাস্তা আছে, একটি খড়গপুর ঝাড়গ্রাম বেলপাহাড়ি হয়ে অযোধ্যা পাহাড়, এবং অপরটি যেটা দিয়ে আমরা যাচ্ছি সেটি হলো তারকেশ্বর আরামবাগ রোড ধরে বিষ্ণুপুর বাঁকুড়া হয়ে অযোধ্যা পাহাড়। এখন সময় সকাল 10:30 আর আমরা আছি বাঁকুড়া জয়পুর জঙ্গলে অবস্থিত বনলতা রিসর্টে। এখানে ব্রেকফাস্ট সেরে আমরা আবার বেরিয়ে পড়ব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। বনলতা রিসর্টটি খুবই সুন্দর, শান্ত, নিরিবিলি এক গ্রাম্য পরিবেশের থিমের উপর তৈরি। যদিও সময়ের অভাবে আমরা পুরোটা ঘুরে দেখতে পারিনি, তবে ভবিষ্যতে কোনোদিন এলে নিশ্চয়ই এখানে থেকে এই রিসর্টের পরিবেশ উপভোগ করব। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম মশলা ধোসা এবং কোল্ড ড্রিঙ্ক। ধোসা, সাম্বার এবং চাটনির স্বাদ খুব ভালো হলেও দামটা কিন্তু সাধারণ দোকানের থেকে একটু বেশি। ব্রেকফাস্ট সেরে আমরা এগিয়ে চলেছি জয়পুর জঙ্গলের মধ্যে দিয়ে।
আমরা দাঁড়িয়ে আছি জয়পুর জঙ্গলে। চারপাশে শাল, পলাশ, মহুয়ায় ঘেরা অসাধারণ এক শান্ত পরিবেশ মনকে স্নিগ্ধ করে দিয়ে যায়। এখানে কিছুক্ষণ দাঁড়ালে প্রাকৃতিক সৌন্দর্যে আপনার দু চোখ জুড়িয়ে যাবে। ঘন জঙ্গল আর এত সুন্দর রাস্তা পেয়ে আমিও বাইক চালানোর লোকটা সামলাতে পারলাম না, তাই বরকে পিলিয়ন সিটে বসিয়ে আমি বসে পড়লাম রাইডারের সিটে। দুপাশে ঘন জঙ্গল আর তার মাঝে এরকম মখমলের মতন রাস্তায় বাইক চালানোর আলাদাই এক অনুভূতি, যেটা এখানে না আসলে জানতেই পারতাম না। অবশেষে আবার আমার পিছনে বসার পালা। কর্তামশাই আবার কাম্মাল সামলে নিয়েছেন। এই বাদিকে রাস্তাটি ধরে বিষ্ণুপুরের দিকে যাওয়া যায়। আমরা সোজা বেরিয়ে যাব পুরুলিয়ার দিকে। এখন সময় দুপুর 1টা। চৈত্রের প্রখর গরম, তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। সামনের বাইকের প্যাসেঞ্জার মুখ কাপড় জড়ানো দেখে আশা করি বুঝতে পারছেন কতটা গরম এবং তার সাথে তাপপ্রবাহ। যদিও দুপাশে এই বিস্তীর্ণ সৌন্দর্য, গরম কিন্তু আমাদের কাহিল করতে পারেনি। ওদের সময় ঘরে ফেরার, আর আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। মাঝে মাঝে জঙ্গল, আবার কিছুটা ফাঁকা রাস্তা, সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি। রাস্তার সাইনবোর্ড আমাদের জানান দিচ্ছিল
এখনো প্রায় 65 কিলোমিটার পথ বাকি। অবশেষে আমরা পৌঁছে গেছি পুরুলিয়ায়। আপাতত আমাদের দুদিনের ঠিকানা পাহাড়ের ঠিক কোলে অবস্থিত মমতা দ্য গ্লোরি ইন হোটেলে। সুন্দর সুসজ্জিত রুম, সাথে এসি, নন এসি এবং গিজারের সুবন্দোবস্ত আছে। সাথে আছে এনাদের নিজস্ব রেস্টুরেন্ট, যার খাবারের গুণগত মান অত্যন্ত ভালো। হোটেলের নিজস্ব কার পার্কিং এরিয়া আছে, তাই যারা বাইকারে আসতে চান তারাও নিশ্চিন্তে আসতে পারেন। হোটেলের ভাড়া খুবই রিজনেবল এবং এখানে থাকা সব থেকে বড় সুবিধা আশেপাশে সাইট সিনগুলোর দূরত্ব খুবই কম। তাই আপনারাও চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে। অবশেষে সময় দুপুরের লাঞ্চের। আমাদের যেহেতু পৌঁছাতে প্রায় 3টে বেজে গেছিল, তাই ওনারা আমাদের খাবার আগে থেকেই রেডি করে রেখেছিলেন। লাঞ্চ সেরে ঘন্টাখানেক রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের প্রথম সাইট সিনের উদ্দেশ্যে। দিনের বেলা প্রচন্ড গরম থাকলেও বিকেলের পর কিন্তু একদম মনোরম পরিবেশ। আমাদের গন্তব্য হোটেল থেকে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত চরিদা মুখোশগ্রাম এবং খয়রাবেড়া ড্যাম, যার দূরত্ব 16 কিলোমিটার। তবে আমরা প্রথম যাচ্ছি খয়রাবেড়া ড্যামে, ফেরার পথে মুখোশগ্রাম ঘুরে আমরা হোটেলে ফিরব। এই মুহূর্তে আমরা এগিয়ে চলেছি খয়রাবেড়া ড্যামের রাস্তায়। রাস্তার দুধারে অসংখ্য কচু ক্ষেত, এই প্রথম কচু চাষ হতে দেখলাম। পাহাড়ের চড়াই উৎরাই এই রাস্তায় এবং আশেপাশের পরিবেশ আপনাকে কিছুটা নর্থ সিকিমের অনুভূতি দেবে।
আমরা এগিয়ে চলেছি খয়রাবেড়া ড্যামের উপর দিয়ে। বিকেলের সুন্দর ঠান্ডা পরিবেশ এবং সাথে মেঘলা আকাশ এক অন্যরকম অনুভূতি। এটি খয়রাবেড়া ড্যামের লেক, শান্ত জল এবং দূরের পাহাড় এক অসাধারণ শান্তির ঠিকানা। এই মুহূর্তে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে। রাস্তা ঘুটঘুটে অন্ধকার, তার সাথে ঝড় এবং বৃষ্টি। পাহাড়ের এই ফাঁকা রাস্তায় এক গা ছমছমে ব্যাপার। বৃষ্টিতে কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা এগিয়ে চলেছি মুখোশ গ্রামের উদ্দেশ্যে। অবশেষে আমরা পৌঁছে গেছি মুখোশ গ্রামে।
এবার সময় হোটেলে ফেরার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি। वीडियोस बनाने हैं फिल्मोरा है ना।